গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সারাদিন ব্লগ করিনি, ভাবলাম যে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করব। কারণ হচ্ছে আজকে ভাবছি যে একটু বিরিয়ানি তৈরি করবো। চুলমুলে কি অবস্থা আমার, কিছু সাজুগুজু একটু শুয়েছিলাম, তাই আর এখন 5টা বেজে গেছে, যেহেতু ভাবলাম যে বিরিয়ানি তৈরি করবো, যেহেতু তোমাদের সাথে শেয়ারও করব। তো তাই চলে এলাম যে চলো, গ্যাসেতে ভাতের জল বসিয়ে দিয়ে এসেছি। এখানে চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে, আধ ঘন্টার উপর হয়ে গেছে। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর এখানে এখনও মাংস ম্যারিনেট করিনি, আস্তে আস্তে করব, মোটামুটি 10টার মধ্যে শেষ করার চেষ্টা করব, জানি না কী হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভাতটা দেখাই চলো। এখানে ভাতের জল ফুটে গেছে, এবার চালটা দেবো। তো চলো চালটা নিয়ে আসি। আর এর মধ্যে আমি লেবুর রস দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম। তো চালটা এবার দিয়ে দিয়েছি। এই দেখো ভাতের চাল দেওয়া হয়ে গেছে। এবার চালটা কিছুক্ষণ ফোটার পর নামিয়ে দেবো, তোমাদের তুলে দেখাবো। দেখো কীরকম ভাতের চালটা, কীভাবে আমি 70% করেছি, 80% করিনি চালটা, কারণ যেহেতু একটু ভাপে ছিল আমার, নাবাতে একটু দেরি, মানে নাবিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই জন্য আমার ওখানেই হয়ে গেছে। আমি 70% মতো সেদ্ধ করেছি। এ দেখো চালটা দেখাবো আমি তোমাদের। তো একটু নেড়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, জলের মধ্যে আমি সাদা তেলও দিয়েছিলাম, আর একটু লেবুর রস দিয়েছিলাম, বলতে আমি ভুলে যাচ্ছিলাম বারবার। লেবুর রসও দিয়েছিলাম চাল, মানে জলটার মধ্যে, যে সেই জন্য একটু ঝরঝরে ভাতও হয়েছে। আর দেখো ভাতটা দেখো একটু সাদা সাদা ভাব। আর আমার রান্নাঘরের লাইটিংটা একটু কম আছে বলে তোমাদের দেখাতে একটু আমার অসুবিধা, আর একা হাতে ফোনটা যেহেতু ধরে আছে না, খুব অসুবিধা হচ্ছে আমার। ঠিক আছে, তো চলো ভাতটা নামিয়ে নিই, আর এখানে একটু মশলা করে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে চলে এসেছি মশলা করার জন্য। মশলা বলতে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি আর কিছু নিইনি, টমেটো ফমেটো কিছু দিইনি। দেখো পেঁয়াজ দিলাম, রসুন দেব, রসুন আর আদা, ব্যাস এই হলো মশলা। তো চলো মশলাটা বেটে নিই, বেটে নিয়ে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। ওই আদা টুকরোটা পড়ে গেছে ক্যামেরা দিয়ে দেখা থেকে। এই দেখো মশলা বাটা আমার হয়ে গেল, টেন টেন টেন। দেখো মশলা বাটা হয়ে গেছে। তো এখানে এবারে মাংসটা ম্যারিনেট করার জন্য চলে যাচ্ছি। তো মাংস ম্যারিনেট করতে চলে এসেছি, তবে আমি টক দই দিইনি, টক দই আমার ঘরেও নেই, ও আনাও হয়নি। যেটুকু ঘরে ছিল সেইটুকু দিয়েই বিরিয়ানিটা তৈরি করেছি। তো এই হলো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এই ছিল ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা না ভেতরে ভরা ছিল, কাটা হয়নি, তাই কাটতে গিয়ে ভালোভাবে কাটা হয়নি, আটকে যাচ্ছিলো, পড়ছিল না। এই হলো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেল। আর দেবো আমি আর কি দেবো, বেশ ভুলে গেছি, ধনে গুঁড়োটা আবার কাটতে গিয়েছিলাম, ও ভুলে যাচ্ছি কী দিয়েছিলাম। আর কি মশলা দিয়েছি, বিরিয়ানি মশলা দিইনি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস এই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আমি একদম, মানে ওপর মানে মশলা যাতে ভালোভাবে ঢোকে, একদম সেই মতোভাবে আমি মেখে নিচ্ছি। আর চলো মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, একটু পরে আসছি। তাই এর মধ্যে দেবো আমি লেবুর রস, সেটা আমি পরে দেখাবো। লেবুর রস দিয়েছিলাম এর মধ্যেও। আর কি দিয়েছিলাম, বিরিয়ানি মশলা দিইনি, আর কিছু দিইনি। হ্যাঁ গোলমরিচ দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো, আর একটু সামান্য নুন দিয়েছিলাম। ঠিক আছে, সেটা আমি ক্যামেরা বন্দি করিনি, আর করা হয়নি। এই হলো, ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ, 2 ঘন্টা মতো ছিল না, 1.5 ঘন্টা ছিল। 1.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে, দেখো কি কত সুন্দরভাবে মাখাচ্ছি, দেখতে পাচ্ছ? তো ভালো করে মাখিয়ে নিলাম। বেশ চলো এবার এটাকে আমি মাখিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো চলো চলে যাই পরের স্টেজে, কি করছিলাম না করছিলাম দেখাচ্ছি, চলো। তো এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নেবো। তবে আমি এখানে নুন হলুদ কিছু ইউজ করিনি। সেদ্ধটা করে নেবার পর আমি মানে ওই কী বলে, ফুড কালার আর নুন ইউজ করেছি। তো চলো আলুটা সেদ্ধ করে নিই, তারপরে নামিয়ে নেবো, কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। তো চলো সেদ্ধ হোক। তো এখানে আমি আলু সেদ্ধর পর এখানে আমি পেঁয়াজ ভাজতে দেবো বেরেস্তা করার জন্য। মোটামুটি অল্প তেলই দিয়েছিলাম এর মধ্যে, কারণ যেহেতু পেঁয়াজটা কমই নিয়েছিলাম, সেই জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, অল্প তেলের মধ্যেই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পর নামিয়ে নেব। তো বেরেস্তা হয়ে যাবে একটু পরেই।
তো সেটা আর আর বেশিক্ষণ দেখাবো না, চলো একেবারে নামিয়ে নেওয়ার পরই দেখাবো। বেরেস্তা বা তেলের মধ্যে আমি আলুটা ভাজবো, সেই জন্য আলুর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর দেবো একটু ফুড কালার। নুনটা দেওয়া হয়ে গেল, দিয়ে দিচ্ছি এবার আমি ফুড কালার। তো অল্প একটু সামান্যই ফুড কালার দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। তো মাখিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। চলো, তো তেলের মধ্যে আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তো চলো তেলের মধ্যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে তুলে রাখবো। আর পাশে দেখতে পাচ্ছ বেরেস্তাটা ঠিক ওইভাবে ভাজা হয়েছে। তো সেটা বোধহয় পুরোটা আমি দেখাতে পারিনি, হয়তো ক্যামেরা অন করা ছিল না বলে। ঠিক আছে, তো চলো এবার ওটা ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে আসছি কিছুক্ষণ পর তোমাদের সামনে। ঠিক আছে, তো চলো আর ওটা ভাজা করে নিই, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এবার নেক্সট পর্যায়ে আসবো, আর ওটা লাল লাল করে ভাজা গেছে, এবার তুলে নেব। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিয়েছি। এবারে দেব মাংস। তো চলো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম 1.5 ঘন্টা রেখেছিলাম, 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা রেখেছি, ভালো একটা গন্ধ এসছে বেশ। গরম মশলা একটা ভাজা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আসার পর আমি মাংসগুলো এবার দেবো। ওই যে মাংসগুলো একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব, লাল লাল, খুব বেশি ভাজবো না, অল্প ভাজা ভাজা করতে করতেই নাড়াচাড়া করতে করতে কিন্তু নরম হয়েই যায়। যেহেতু এটা একটু কষিয়ে নেবো এদিক ওদিক করে, মানে এপিট ওপিট করে নামিয়ে দেবো, মশলাটা থেকে তুলে নিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। ঠিক আছে, আর মাংসের পিসগুলো এত বড় বড় ছিল না, খুন্তিতে তুলা যাচ্ছে না, খুন্তি গায়ে দিয়ে, কড়াটা যেহেতু ছোটো তো আমার একটু, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। তো চলো দেখতে থাকো। এটা প্রথম পর্যায়ে দিলাম, মানে 3 পিস করলাম, আর তারপরে আবার 3 পিস করব। ঠিক আছে, তো দেখো, তো ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে নেব। এই যে তুলতে যাচ্ছি, আর একটু উল্টে দিলাম, দিয়ে তুলবো। এবারে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আর কি, একটু ভাজাভাজিটা বেশি করব, যাতে দেখো না বিয়ে মানে বাইরে যেমন দোকানে যেমন খেতে হয় সেরকম একটুখানি, তাও অতটা মানে পোড়া পোড়া টাইপের করবো না। তো এখানে আরও 3 পিস মাংস দিয়ে একেবারে 6 পিস মাংস আমি একসাথে ভেজে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে মশলা এখন দিইনি, এবারে মশলাটাকেও চেঁচে দিয়ে দিয়েছিলাম মাঝখানটা করে, তোমাদের সেটা দেখানো হয়নি। তো মশলাও আমি দিয়ে দিয়েছি এর ওপর। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে তো এবার বিরিয়ানি মশলা দেবো, কিছু কালারটা দেখো, কষে কষে ঠিক এই ভাবতে এনেছি, আর বাইরে থেকে তেল ছেড়ে দেখতে পাচ্ছি, তো গায়ে তেল ছেড়েছে, তেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, তবে একটু লঙ্কা গুঁড়োটা কম হয়েছে, একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো হবে, মানে লাল ভাবটা কম হয়েছে। তো এই তো, তো চলো হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো কি দিয়েছি আমি নিজেই ভুলে গেছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার কষতে কষতে বুঝতেই পারছো যে কেমন তেল ছেড়েছে, আর মাংসটাও নরম হয়ে গেছে। তো এর মধ্যে একটু সামান্য আমি জল দেব, জল অ্যাড করবো খুব সামান্য। ঠিক আছে, সেটা আমি ক্যামেরাতে মনে হয় দেখাইনি। এবার এর মধ্যে দেব আলু, একটু পরে আসছি। দেখো তেল ছেড়ে, দেখো এই তেলটা কিন্তু আমি ওপরে দিয়েছিলাম বিরিয়ানিতে, শেষে দেখতে পাবে। ঠিক আছে, শেষে দেখতে পাবে। তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে দেবো এর মধ্যে আলু। তো মাংসটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, কারণ খেতে পারবে না, অনেকে খেতে পারে না একটু, কিন্তু আমাদের শক্ত হলে একটু ভালো হয়, কিন্তু অনেকে সেদ্ধ না হলে খেতে পারবে না, সেই জন্য বিশেষ করে তোমার দাদাভাই খেতে পারবে না। তো সেই জন্য আর খেতে বসে বলছে মাংসটা সেদ্ধ, তো কী বলবো বলো। তো ওই আলুগুলো দিয়ে দিলাম,
দেওয়ার পর এবারে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। এর মধ্যে অনেক কিছু কাজ করেছি, মানে যেহেতু দাদাভাই অফিস থেকে বেশ চলে এসেছিলো, তো এখানে অনেক কিছু কাজ হয়েছে, সেগুলো তোমাদের সামনে দেখানো হয়নি। তখন এটা গ্যাসটা আমি অফ করে দিয়ে চলে গিয়েছিলাম, ঠিক আছে। এবারে আমি চলে এসেছি বিরিয়ানি লেয়ার তৈরি করার জন্য। এই কাপের মধ্যে দুধ দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু দিয়ে আমি এখানে গুলে রেখেছি ফুড কালার দিয়ে। এই যে হাঁড়ির মধ্যে এবারে আমি বিরিয়ানি লেয়ার দেবো। লেয়ারের জন্য এখানে আমি ঘি নিয়ে চলে এসেছি, এই দেখো ঘি দিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে আসল পার্ট, ঠিক আছে। তো ঘি দিয়ে দিলাম, ঘিটাকে এবার ভালো করে নাড়িয়ে চারদিকে করে দিলাম, ঠিক আছে। তো চলো, জানি না কেন ভয়েস দিচ্ছি, তোমার ভয়েস একটু উল্টোপাল্টা দিকে হয়ে যাচ্ছে বুঝতে পারছি। তো কিন্তু এখানে যে তেজপাতা দেখতে পাচ্ছ, তেজপাতাগুলো আমি ফেলে দেবো না, তেজপাতাগুলো কিন্তু আমি কাজে লাগাবো। কী কাজে লাগাবো দেখো, তেজপাতাগুলো আমি মানে ভাতের নিচে দেবো, মানে ঘিটা দিলাম তার নিচে আমি তেজপাতাগুলো বসিয়ে দেবো। মোট 3টে তেজপাতা দিয়েছিলাম, সেই 3টে তেজপাতাই আমি এখানে একটা একটা করে বসিয়ে দেবো। তো চলো দেখো কী করে দিচ্ছি, এটা কিন্তু আমার পদ্ধতি, ঠিক আছে। তো চলো তেজপাতাগুলোকে বসিয়ে দিই, দুটো গেল, আর একটা খুঁজে বেড়াচ্ছি, এই যে একটা, 3টে। আর এখানে মধ্যে ভাতের মধ্যে যে এলাচ, দারচিনি, লবঙ্গ যা ছিল সবগুলো ফেলে দিয়েছি। তো তেজপাতাগুলোকেই আমি রেখেছি ওই ভাতের নিচে দেবো বলে। আর এই যে যে গ্রেভিটা ছিল মাংসের, সেই গ্রেভিটা আমি নিচে দিয়ে দিলাম। কারণ অনেকের এই ভিডিও দেখেছি গ্রেভি দিলে নাকি ভাত মানে পুড়ে যায় না, এইসব অনেক কিছু শুনলাম। তো আমি সেটা ট্রাই করলাম যে গ্রেভিটা তবে ভাতের নিচে দিই, দেখি মানে পুড়ে যায় কি না। তো না, পড়েনি, ভালোই হয়েছিল দেখলাম। তো নষ্ট মানে পুড়ে পুড়ে যায়নি। প্রথমবার একবার যখন ফার্স্ট টাইম বিরিয়ানি করেছিলাম তখন নিচেটা লেগে গিয়েছিলো, সেই জন্যই আমি আরও করলাম। এবার দিয়ে দিলাম ভাত। তো ওই গ্রেভির ওপরই ভাতটা ছড়িয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো গ্রেভির ওপরে ভাতটা ছড়িয়ে দেবো, যেহেতু 3জনের খাবার, তো তো অল্প চালই ছিল, আর পুরো ভাতটাই উঠে গেছে। ছেলে 2বার রেখে নিল, আমি 2বার নিয়েছি, তোমাদের ভাই 1বার নিয়েছি, যেটুকু দিয়েছিলাম ওর সেটা হয়ে গেছে। এবারে দেবো আমি মাংস দেবো। ও এখন ভাত দিচ্ছি, ভুলে গেছি কখন কী করেছি, তো ভুলে গেছি। আসলে ভয়েসটা পরে দিচ্ছি তো সেই জন্য একটু গন্ডগোল হচ্ছে। মানে আমার অসুবিধা কী হবে হয়তো, যদি করতে করতে বক বক করি ঠিক আছে, কিন্তু করার পর এখানে ওই যে হ্যাঁ মাংস দিয়ে দিয়েছি, দেখো মাংস দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, সবই দিয়ে দিয়েছি। আর এইটা যে কাপের মধ্যে গুঁড়ে রেখেছিলাম, এটা কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর ফুড কালার সব দিয়ে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটাও আমি ছড়িয়ে দিলাম। তারপর আবার ভাত দিচ্ছি, মাংস আলু সবই দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি, আবার ভাতের লেয়ার করছি। হ্যাঁ, যেটা বলছিলাম বক বক করে সেটা হয়ে যায়, কিন্তু এই ভয় দিতে দিতে ভয় দিতে না খুব অসুবিধা হয়, কী করেছি ভুলে যাই তো। সেই জন্য আমি বেশিরভাগ টাইমেই বক বক করি করার সময়। কিন্তু আজকে টিভিতে যেহেতু খেলা চলছিল, সেই জন্য আমি ভয়েস দিইনি, এমনি করছিলাম। এখন রাত্রিবেলা ভয়েস দিতে বসছি, এখন ঘড়িতে কটা বাজে বলতো, 12:30টার কাছে বাজতে যায়, এখন আমি ভয়েস দিচ্ছি, পাশে সবাই ঘুমাচ্ছে। তো চলো দেখো কী করেছি, ভুলে গেছি আসলে কী করেছি না করেছি, ক্যামেরা করে রেখে দিয়েছি। এবার দেবো সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার হয়ে গেল, এবার দেবো সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারে ভালো করে ভাতটাকে ঠিকঠাক করে নেব। আসলে অনেকটাই ভাত হয়েছিল, এবার চালিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেবো, এবার কী দেবো ভুলে গেছি তো, দেখাচ্ছে না কেন। ভাতটা অনেকটা ছিল বলে এবার ডবল করে বেশি 3বারে লেয়ার করলে হতো, কিন্তু আমি 2বারই লেয়ার করেছি, বেশি লেয়ার করিনি। কারণ 6 পিস মাত্র মাংস ছিল, আর 3টে লোক আমরা, সবাইকে 2 পিস করে। তো ওই যে নিচে যে মশলা ছিল সেটাকে ভালো করে, একটা এলাচ মনে হয় চলে গেছে, ওই এলাচটা ফেলে দিলাম। তো আবার দিচ্ছি, এবারে দেবো, ভালো করে চাপা দিয়ে দিলাম ওইটা। দেওয়ার পর এবার দিচ্ছি আবার মাংস দিচ্ছি, এই যে মাংসগুলো দিলাম ফার্স্টে 2 পিস, এই দেবো 3 পিস। এবার দেবো আলু,
এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেরেস্তাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম, আর কি দেবো, এবারে এই যে আলু দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল সবই দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা দিচ্ছি। এবারে দেবো, ঘি দেবো ভুলে গেছি, ওই ঘি দিচ্ছি। আচ্ছা, ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গলা ছিল তো, যেহেতু ঘি একটুখানি ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে বিরিয়ানি মশলা দিয়েছে, কেওড়া জলও দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা লাস্টে দেবো, এইটুকু আছে, এটা লাস্টে দেবো। তো এই যে এখানে এখনও ভাত বেঁচে আছে, এবার ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর কেওড়া জল, গোলাপ জল মনে হচ্ছে দিয়ে দিয়েছি, হলুদ হলুদ লাগে না, ওটা মাংসের যে গ্রেভির তেলটা বেরিয়েছিলো সেই তেলটা দিয়েছিলাম। ঠিক আছে, একটু তেল দিয়েছিলাম, ওই যেটা নাড়তে যেটা গ্রেভিটা হয়েছে এইটা শেষ করে দিলাম চারদিকে ছড়িয়ে দিয়ে। ঠিক আছে, এবারে চলো, এবার আমি এটাকে দমে বসাবো। এবার তার জন্যে করে নিয়েছি আমি এই যে আটা দিয়ে মুখ সিল করে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে নিচেটা চাটু দিয়েছি, আর ওপরে দিয়ে আর চলে এলাম খাবার নিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, আর খেতে দুর্দান্ত হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে না, ফাটাফাটি। তো চলো, এখানেই আমি ব্লগটা শেষ করছি, টাটা, গুড নাইট।